85 বছর বয়সী এই বৃদ্ধার নাম সনাতন নেসা। বয়সের ভারে পুরো শরীর নুয়ে পড়েছে। নিঃশ্বাস গ্রহণের চিহ্নটিও ফুটে উঠছে তার মুখের নড়াচড়ায়। এই বয়সে এসে সবারই প্রত্যাশা একটি নিরাপদ আশ্রয়স্থল, কিন্তু এই বৃদ্ধার সবই আছে, আবার থেকেও নেই। কেননা তিনি শিকার হয়েছেন প্রতারণার। নিজের ভিটেমাটি থাকলেও বর্তমানে তিনি থাকছেন গ্রামের এক কবরস্থানের পাশ ঘেঁষে ছোট্ট এক ঝুপড়িতে। ঘটনাটি মেহেরপুর মুজিবনগরের আনন্দবাস গ্রামের। এই গ্রামেরই বাসিন্দা সনাতন নেসা। শুনলে অবাক হবেন, তার জমি আছে, সেই সঙ্গে আছে বৈধ কাগজপত্র, কিন্তু সবকিছু থেকেও তিনি এখন গৃহহীন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিধবা সনাতন নেসার অভিযোগ, তার জায়গা সোহরাব হোসেন নামের এক ব্যক্তি দখল করে আছে। নিজের প্রাপ্য জমি চাইতে গেলেই উল্টো সনাতন নেসার নামে মামলা দায়ের করেছেন অভিযুক্ত সোহরাব হোসেন। ওই জায়গায় একজনের ঘরে ছিল, তারা নেমে দিল, দিয়ে ওর বাপ বিলাক করতে লইলে, দিয়ে বললো আমার কইলই ভাই ভাইয়া দাস আমি সেখানে চলে যাবো, তো আমি বর্ডার থেকে টাকা কড়া নিয়ে নি। বলি ওর বাপ মরে গেল, তখন মরে গেলে আমি কি করবো? হ্যাঁ, ওর মার পাড়া নাই তো চললো, ওর ইয়ে হইলো, ক্যান্সার হইলো, ভাই মরল, তা আমি কি করবো? যখন বলছো আমার দুটো পুরুষ গর্ত হয়ে গেছে, আমার জায়গা ছাড়ব না আমার, বুঝলি? ও বসিস কেন? দিয়ে ওকেই মোহরেরা একটা ইয়ে করে দিয়েছে, এই কাগজ করে দিয়েছে, বলেছে থাবো রস খাবো দিলে। এখন মোহরেরা বলছে আমাদের বাপের সম্পত্তি না কেন, তাই দিয়েছি। তা আমি তাহলে কোন মোহরে তোকে কাজ করে দিয়েছে আমাকে বল, আমি সে মোহরে দেখবো। ওই 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 মানটা দিয়েছে, আবার ওদেরকে ছুঁড়ির নামে আমার নামে কেস করিয়েছে, এটুকু সে দিন ফের কেস করিয়েছে। নাই সামনে সামনে আপনারা কাগজ দেখেন, কাজ বলতে পারলো, আমি বলছি কাজ নিতে গিয়ে। জানা গেছে আনন্দবাস মৌজার খতিয়ানভুক্ত 0.04 একর জমির সম্পূর্ণ মালিক সনাতন নেসা নিজে। এই জমি পূর্বে সনাতন নেসার বাবা আতর আলীর নামে ছিল। সেই সময় মানবিক কারণে সোহরাব হোসেনের বাবাকে একটু জায়গা দিয়েছিলেন ঘর তোলার জন্য, কিন্তু এখন সোহরাব হোসেন সেই উপকারের বদলে পুরো জমিটাই দখল করে নিয়েছেন। দখল করে রেখে তখন দেখতে পাচ্ছেন আমি আতার বাতার ঘুরি ঘুরি বেড়াচ্ছে, নরজনার নাতি খেয়ে খেয়ে, বা প্রায় 10 বছর হয়েছে এই পাড়ায় এই সেই জন্য। এর মধ্যে আর মারে রূপ পানি, ও দেখো বাঁশ কাঠ নিয়ে বললে একটুখানি জায়গা ওকে দাও, ও থাক, তা আসলে নেই পিলনে একটু থাক, তাও সে শোনেনি, বুঝলে? ঝাঁটা বাড়ন দিয়ে মারতে গেল, তা দিয়ে শোনেনি কথা। আমার কাগজপত্র সব ছিল, আর একটা ছেলে তোমার মতো না থেকে না, ওই যে জেলবদ্ধ আসে না কাজ করতে মরে গিয়েছে, ওইটা আমার মাথা খারাপ, সময় ভুল হয়ে যায়। তো ও কোনো হারাফারা করে বললে আমি আমার নাতনিকে দিয়ে দিয়েছি, তো বলছে তোর দেখাশোনা করবে, আমার মেয়েও নেই পাখে, তাই তো বলি দেখাশোনা আমি করবো, তাই তুমি দিয়েছি এটা টাকা, তোরা করম করছে। বাবা তোদের বাবা পাই ফেট বলতো আমাকে, তোর ধাক্কা আমাকে নিয়ে যা, তোর ঘর দেয় বাপ, তোদের বাবার পাই ফেট বলছে বাপ। আরও জানা যায় 2021 সালের 8 সেপ্টেম্বর সনাতন নেসা তার নাতনি পারুল খাতুনকে রেজিস্ট্রির মাধ্যমে জায়গাটি হস্তান্তর করেন। এরপর থেকে পারুল সরকারিভাবে খাজনা পরিশোধ করেন 2171 নম্বর হোল্ডিং নম্বরে। এরপর সেই জায়গার দায়িত্ব গ্রহণ করেন পারুল। আমার দাদির জমি আমাকে দিয়েছে, তারপরে ওই যে সোহরাব আছে না, ওই সোহরাব জোর করে নিয়েছে জমিটা, নেওয়ার পর আমার দাদিকে বাড়ি থেকে ওরা তাড়িয়ে দিয়েছে। 40 বছর, 12 বছর নয়, 40 বছর বাইর করে দিয়েছে বাড়ি থেকে। তারপরেও দাদি ওখানে কোনো জায়গা পায়নি, এই যে কবরে আছে লোকের জায়গার ওপরে। আমার খারিজ খাজনা কাগজপত্র সব আমি ওকে করে নিয়েছি, তাহলে তার কাগজপত্র হলে সে নেবে, সমস্যা নেই, কিন্তু কাগজপত্র সে বের করে না। তারপরেও সে আমার নামে মামলা, আমার দাদির নামে, মুরব্বী ওই 90 বছর মানুষের নামে ফের মামলা, আমাদের জমি থেকে সে আমাদের নামে মামলা করেছে। তাহলে এটা কি ঠিক করেছে? সে ঠিক করেনি। সে গ্রামে বসলো না কেন, বসে কাগজপত্র দেখলো না, তার হলে সে নেবে। আমরা যতই আমরা বলি না কেন, দেখুক সে মানুষে দেখুক কাগজপত্র আমাদের ঠিক আছে কিনা নেই, দেখার পর সে আমাকে তারা আমার জনগণ আমার একটা বিচার করে দেবে, যাতে আমার না হয় সেখানে আমি যাইতে পারবো না, সেখানে আমি উঠতে পারবো। তাহলে এই বিচারটা কেউ এই গ্রামের লোক করবে না। এই গ্রামের লোক কেউ চায় না যে জমিটা আমার দাদি ফিরে যাক। জমিটাই এই জমিটা মানে আমার দাদির মানে আশ্রয় নেই, মানে আমার দাদির পক্ষে একটা লোক নেই,
তাইতে তো এইভাবে ওই জমিটা ওরা করে রেখেছে বুঝেছেন, নয়তো জমি ওরা পায়, কাগজপত্র খারিজ খাজনা সব আমার। আমরা কবরের ওপর বসে আছি, কবর এখানে মানে কত মানুষ মাটি দিয়েছে তার নেই ঠিক। এই জমির জন্য এই গ্রামের লোকের মানে ভালো মন্দ কথা সব কিছু শুনছি বসে বসে এই জমির কারণে। আর আমি বলেছি জমি পাইলে আমি নেব, না পাইলে নেবো না, তাহলে আপনারা দেখেন দেখে আমার একটা বিচার করে দেন। তাদের কিভাবে মানে তাদের জায়গা পড়েছিল, ওর বাপ কোনো জায়গায় আশ্রয় পায়নি, জায়গা ছিল না, তাই আমার দাদি ওই বুঝিনি, আমার দাদি আশ্রয় দিল বুঝলেন। ওই আশ্রয় পেয়ে মানে ওই যে বসে আছে, ওই আশ্রয় পেয়ে বসে আছে, আর মানে উঠবে না জমি ওঠ। এদিকে অভিযুক্ত ব্যক্তি সোহরাব হোসেনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। তবে তার স্ত্রী দাবি করেছেন জমির কাগজপত্র তাদের কাছে রয়েছে, যদিও তিনি সেটা দেখাতে পারেননি। হ্যাঁ, জয় বাংলা যখন উঠু পাড়া হয়েছে তার আগের বসতি ধরো, এখানে ধরো 3 বছর গতই হয়ে গেছে ধরো, সেকেলে গেল 71 সালেরও আগে। তা আমরা জানি, ওই যারা জানে তাই তো ছোট হ্যাঁ, না 3 পুরুষ হয়েছে, 2 পুরুষ গত হয়েছে, ওই ওই ওরা বলতে পারি, ওরা তো জানে। নাম্বারটা দেন দিনি ভাই, নাম্বার আমি জানি তো। আপনাদের কাগজপত্র সব ঠিক আছে? আছে নাম্বার আমি হাতে নিছি, জানি উনি ওসব নাম্বার। ঘরে লিগামিতে নেই না। নিজের জায়গা না পেয়ে শেষ বয়সে সনাতন নেসার বর্তমান আশ্রয়স্থল গ্রামের এক কবরস্থানের পাশ ঘেঁষে ছোট্ট ঝুপড়িতে। চোখ বোঝার আগে এই বৃদ্ধা ফিরে পেতে চান নিজের জায়গা।